জলই জীবন। আমরা ছোটবেলা থেকে এই কথাটা কিন্তু সবসময় শুনে এসেছি, জল ছাড়া প্রাণ বাঁচানো সম্ভব নয়। আমাদের প্রত্যেকটা সেলে অনেকটা পরিমাণ জল থাকে, বেশিরভাগটাই জল দিয়ে তৈরি। সেজন্য আমাদের জল পান করতে হয়, পশু পাখিরা জল পান করে এবং গাছেও জল দিতে হয়। জলটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই জলই কখনো কখনো মারাত্মক হয়ে ওঠে, মৃত্যুও ডেকে আনতে পারে। সেটা মানুষের ক্ষেত্রেও হোক, গাছপালার ক্ষেত্রেও হোক। আপনারা কি খেয়াল করে দেখেছেন, যাদের কিডনির সমস্যা আছে তাদেরকে 1 লিটার পরিমাণ জল সারাদিন খেতে বলা হয়? তার থেকে বেশি জল খেলেই তাদের জন্য মৃত্যু ডেকে আনবে। কেন বলুন তো? কিডনি তার কাজ করার বন্ধ করে দিয়েছে। তাই অতিরিক্ত যদি জল খায় তাহলে কিডনিটা ফেলিয়ার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাই অল্প পরিমাণ জল খেতে হবে। সেই জলটুকু দিয়েই কিন্তু তার শরীরটা চলবে। সে যে আগে যে জল খেত, হয়তো 3 লিটার 2 লিটার জল সারাদিনে খেত, সেই জল খেলে তার মৃত্যু এসে যাবে। কিন্তু আমরা তো অনেকেই অতটা করে জল খেয়ে নিচ্ছি প্রত্যেক দিন। কীভাবে গাছে আমরা জল দেবো সেটাও কিন্তু আমরা ঠিক মতন জানি না। আমরা জানি গাছে প্রত্যেক দিন জল দিতে হয়। গাছে কখন জল দেব, কিভাবে জল দেব, কোন গাছে জল দেব, কোন গাছে জল দেব না, এটা কিন্তু অনেক অভিজ্ঞ বাগানেই জানেন না। আমাদেরও প্রত্যেক দিন গাছপালা নিয়ে অনেক কিছু শেখার থাকে এবং শিখেও চলেছি। এগুলোর কোনো দিন শেষ হয় না। কোনো দিন বলতে পারবো না একেবারে এক্সপার্ট হয়ে গেছি। প্রত্যেক দিনই শিখি এবং শিখতে ভালো লাগে। যখন দেখি ওই কাজটা করে জিনিসটা আরও বেটারের দিকে যাচ্ছে, তখন তো শিখতে ইচ্ছেই করে। ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের খুব কাজে লাগবে। বিশেষ করে নতুন বাগান যারা করছেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। গাছে জল দেওয়া কিন্তু গাছের পরিচর্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। নমস্কার বন্ধুরা, গ্রিনিপার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন। প্রথমেই আপনাদেরকে বললাম, এই জলই কিন্তু মৃত্যুও ডেকে আনতে পারে। আমাদের মানুষের শরীরে যদি অতিরিক্ত জল পান করা হয় তাহলে ওভার হাইড্রেটেড হয়ে যায়। এই ওভার হাইড্রেটেড কিন্তু কিডনির পক্ষে একটা চাপ সৃষ্টি করে। সেজন্য আমাদের সবসময় অতিরিক্ত জল না খেয়ে জল আছে এরকম সবজি বা ফল খাওয়া উচিত। যেরকম লাউ, শসা, এই ধরনের যে সবজি, তারপরে চাল কুমড়ো, যেগুলোতে জল অনেক বেশি থাকে, সেই ধরনের সবজিগুলো খাওয়া উচিত। আর ফলের মধ্যেও রসালো ফল, যেগুলোর মধ্যে অনেকটা পরিমাণ জল আছে, যেরকম তরমুজ, বিভিন্ন ধরনের লেবু, এই ধরনের ফল বা সবজি আমরা যদি খাই তাহলে আমাদের শরীরে অনেকটা পরিমাণ জল আপনা থেকেই ঢুকে যায়, যেটা আলাদা করে প্লেন জল খেয়ে পূরণ করতে হয় না। আর আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে কিন্তু বেশিরভাগ জলীয় খাবার থাকা উচিত। যেরকম স্যুপ যদি খাই তাহলে অনেকটা পরিমাণ জল কিন্তু সেই সবজি বা প্রোটিনের সঙ্গে ঢুকে যায়। এই ধরনের যদি খাবারের প্র্যাকটিস আমাদের থাকে তাহলে জল নিয়ে চিন্তা করতে হয় না। পশু পাখিরা কিন্তু আলাদা করে অতিরিক্ত, আমরা যেরকম আলাদা করে বটলে ভর্তি করে করে জল খাই, সেরকম কিন্তু পশু পাখিরা ওইভাবে জল খায় না। তাদের যখন তেষ্টা পায় তখনই কিন্তু তারা জলটা খায়। আর আমরা কি করি, জল 3 লিটার খেতে হবে এই ভেবে অনেকটা জল নিয়ে সকাল থেকে রেডি করে নিই, সেই পুরো বটলটা সারাদিন ধরে খেয়ে শেষ করি। অতটা হয়তো তেষ্টাও আমাদের পাইনি, কিন্তু অতিরিক্ত জল খেয়ে যাচ্ছি। আমাদের খেতে হবে জলীয় খাবার, ফল সবজি, এবং যা যা রান্না করে খাচ্ছি তার মধ্যেও জলের পরিমাণ বেশি থাকবে। এইটাই হলো আমাদের খাবারের নিয়ম। এবং জলটা কিন্তু পরিমাপ করেই খেতে হবে। অতিরিক্ত জল খেলে কিডনির ওপর সাংঘাতিক প্রেশার পড়ে। গাছের ক্ষেত্রেও তাই। আমরা টবের মধ্যে বাগান করছি, এই জলটা টবের ভেতরেই থাকছে। হ্যাঁ, আমরা যদি ভালোভাবে মাটিটা তৈরি করে নিই তাহলে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি পাস করে যায়, এবং টবের নিচে যদি অনেকগুলো করে হোল করা থাকে তাহলে সেই জলটা টবের ভেতরে থাকে না। আর আমরা অনেক সময় মাটির টব ব্যবহার করি বা গ্রো ব্যাগ ব্যবহার করি, যেটাতে জলটা থাকার সম্ভাবনাটা কম থাকে। কিন্তু তারপরেও এই গ্রো ব্যাগ বলুন, টব বলুন, প্লাস্টিকের টব বলুন, নিচের দিকের মাটিটাতে কিন্তু জলটা থেকে যায় অনেকক্ষণ পর্যন্ত। আমরা চাইলেও সেই জলটাকে শুকনো করতে পারি না। উপর দিকে যে মাটিটা থাকে টবের উপরে, সেই টপ সয়েলটা কিন্তু শুকনো হয়ে আসে রোদের তাপে। তাই আবার আমরা জলটা দিই, কিন্তু সেই জল কিন্তু নিচের দিকের টবের মাটিতে অনেকটা পর্যন্ত থাকে এবং ভেজা থাকে। আপনাদের চলুন একটা পুরনো গ্রো ব্যাগ আমি খুলে দেখাই, মাটিটা বের করে, যে এর ভিতরে কতক্ষণ পর্যন্ত জল থাকে। এই গ্রো ব্যাগটার মধ্যে প্রায় 5 দিন মতো জল দেওয়া হয়নি, কারণ এটার মধ্যে গাছ নেই, আমি তাই জল দিইনি। কিন্তু দেখুন এটার ভিতরে কীরকম পরিমাণে মাটিটা ভেজা রয়েছে।
তাই এই যে মাটিটা ভেজা রয়েছে তার মানে এই মাটিটা কখনোই শুকনো হচ্ছে না, এই মাটি আর সবসময় ভেজা থাকছে। আর সেই ভেজা মাটির মধ্যেই কিন্তু শিকড়গুলো থাকছে। এই যে নিচের দিকের মাটিটা ভেজা থাকছে, এই ভেজা মাটি থেকে কিন্তু শিকড় রস শোষণ করতে পারবে। তাই আমাদের খেয়াল রাখতে হবে গাছটা কখন ঝিমিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন জল দিতে হবে নিয়ম করে, তাই জল দিয়ে চলে গেলাম, সেটা কিন্তু কখনোই নিয়ম নয়। খেয়াল করে দেখতে হবে গাছে জলের প্রয়োজন আছে কি নেই। সেজন্য গাছের টবের মাটিটা একটু ভালো করে দেখে নিতে হবে। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে টবের উপরে টপ সয়েলটা একটু সাদাটে কালার হয়ে যাচ্ছে, একটু হালকা সাদা রঙটা আসছে। যদি টবের মাটিতে খুব বেশি পরিমাণে জৈব খাবার দেওয়া থাকে তাহলে সেই মাটিটা একটু কালচে হয়, কিন্তু জল শুকিয়ে গেলে সেই টবের উপরে লেয়ারটা একটু সাদাটে হয়ে যায়। তখনই আপনি বুঝতে পারবেন যে এই টবে জলের প্রয়োজন আছে। এবার কতটা জল দেবেন, সেটা হলো একটা 12 ইঞ্চি টবের জন্য বা একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগের জন্য আমি পরিমাপটা বলছি, কারণ আমি 12 ইঞ্চি গ্রো ব্যাগগুলোই বেশিরভাগ ব্যবহার করি। আর একটা 12 ইঞ্চি টব এই 12 ইঞ্চি গ্রো ব্যাগের থেকে কম মাটি ধরে, সেটা একটু কম দিলেই হয়ে যাবে। একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগের কথা বলি, একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগে আপনি 1/2 লিটার জল দেবেন, এর বেশি জলের কোনো প্রয়োজনই নেই। একটা মেজারমেন্ট করে নেবেন। আর যদি পাইপ দিয়ে জল দেন তাহলে সেই পাইপ দিয়ে একটা কন্টেনার মেপে নেবেন, 1/2 লিটার জল কত কাউন্ট করার পরে আপনার পাইপের জলটাতে 1/2 লিটার হচ্ছে। 1 2 3 4 করে কাউন্ট করে নেবেন। 1 2 3 4 5 এরকম হয়তো 5 কাউন্ট করার পরেই দেখছেন 1/2 লিটার জল ভর্তি হয়ে যাচ্ছে। তাহলে টবে যখন আপনি জলটা দেবেন বা গ্রো ব্যাগের উপর দিয়ে যখন জলটা দেবেন তখন 5 কাউন্ট করে ওই টবটা থেকে জল দিয়ে পরের টবটায় চলে যাবেন। তাহলে আপনার জলের পরিমাপটা ঠিক থাকলো। আর আরেকটা কথা, জল দেওয়ার টবে দেওয়াটাই কিন্তু সব কথা নয়, গাছের পাতাতেও কিন্তু জলের প্রয়োজন হয়। আমরা যখন স্নান করি তখন আমাদের প্রত্যেকটা সেল থেকে আমাদের শরীরে কিন্তু জলটা ঢোকে। ওপরে যে স্কিনের যে লেয়ারটা আছে সেখান থেকে অনেক পোর্স আছে, অসংখ্য পোর্স আছে। সেই পোর্স দিয়ে খুব তাড়াতাড়ি অসমোসিসের মাধ্যমে আমাদের শরীরে জলটা ঢুকে যায়। এই জলটা ঢুকে যাওয়ার পরে স্নান করে যখন আমরা বেরোই আমাদের কিন্তু খুব শান্তি লাগে, খুব ভালো লাগে, একটা শরীরটা খুব ঝরঝরে লাগে। সেই জন্য আমরা স্নানটা করি। আর সেই রকমই কিন্তু গাছেরও প্রয়োজন হয়। আমরা যখন খুব রোদ থেকে তেতে পুড়ে বাড়িতে আসি তখন ঢকঢক করে অনেকটা জল খেয়ে ফেলি বা তাড়াতাড়ি স্নান করতে যাই, কারণ আমাদের শরীরে তখন জলের পরিমাপটা কমে আসে। রোদের তাপে আমাদের প্রত্যেকটা সেল থেকে জল এভাপোরেট হয়ে ঘাম হয়ে বেরিয়ে যায়। ঘাম তখন এতটা পরিমাণে হতে থাকে যে সেলগুলোতে জলের পরিমাপটা অনেকটা কমে যায়। তাই সেই মুহূর্তে আমাদের প্রচণ্ড জল তেষ্টা পায় এবং ঢকঢক করে অনেকটা জল আমরা খেয়ে ফেলি। সেই জলটা আবার স্কিনে যেতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ সেই জলটা আমরা খাবার পরে আমাদের স্টমাকে যাবে, সেখান থেকে আমাদের স্কিনে যেতে অনেকটা সময় লাগবে। কিন্তু তবুও আমাদের শান্তি লাগে, কারণ শরীরের ভেতরের সেলগুলোও কিন্তু ড্রাই হয়ে থাকে, সেইখানেও কিন্তু জলটা সঙ্গে সঙ্গে যায় বলে আমাদের কিন্তু তৎক্ষণাৎ একটা রিলিফ হয়। সেই রকমই আমাদের স্কিনে যদি জলটা লাগে, যেরকম স্নান করার সময় বা হাত মুখ ধুই তখনও কিন্তু আমাদের খুব ভালো লাগে। সেরকম গাছের ক্ষেত্র, এখন যখন রোদটা গাছের গায়ে লাগেনি সকালবেলা, এখন যদি এই গাছটাকে আমি একটু জল দিয়ে স্নান করেই দিই বা তার সাথে কিছু মেশাই, মানে ধরুন আমি এনপিকে দিলাম বা আমি বায়ো এনজাইম দিলাম, এইরকম ধরনের কোনো জিনিস দিয়ে আমি যদি, মানে ওটা একটা ছোট খাবার জলের সাথে মেশানো হলো, এনপিকেও মিশিয়ে দিতে পারি বা বায়োএনজাইম মিশিয়ে দিতে পারি। এগুলো মিশিয়ে যদি পুরো গাছটাকে স্নান করিয়ে দিই, এই পাতার পত্র রন্ধ্র দিয়ে গাছের ভেতরে কিন্তু এই জলটা প্রবেশ করবে। তাতে গাছটা দেখবেন সবুজ সতেজ থাকছে। আর গাছে মানে টবের মাটিতে যদি জল কম হয়ে যায় অনেক সময় পাতাগুলো খুব তাড়াতাড়ি ঝরে পড়ে যায় বা অনেক সময় শিকড়ের মাধ্যমে জলটা ভালো করে নিতে পারছে না গাছটা। সেক্ষেত্রে পাতায় যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু গাছটা হাইড্রেটেড থাকে। হাইড্রেটেড থাকলেই গাছের পাতা ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, এই ধরনের জিনিসগুলো কিন্তু হবে না। গাছটা সবুজ সতেজ থাকবে এবং হেলদি দেখতে লাগবে। আপনি এসেই বুঝতে পারবেন যে গাছটা হেলদি রয়েছে। আর তার সাথে সাথে আরেকটা জিনিস তো খুব কাজ হয়, গাছের পাতায় জল দিলে গাছে পোকামাকড়ের সমস্যাটা অনেকটাই কমে। তাই আমরা গাছের টবের মধ্যে কিভাবে জল দেব সেটাও যেরকম জানবো,
গাছের পাতাতেও কিন্তু জল দিতে হবে। তবে প্রত্যেক দিন জলটা দেবেন না, কারণ ওটা একটা গাছের অভ্যেসের মধ্যে তৈরি হয়ে যাবে। গাছও যেরকম একটা প্রাণ, ও কিন্তু সেই প্রত্যেক দিন করালে প্রত্যেক দিনই স্নান করতে চাইবে, না হলেই কিন্তু পাতাগুলো হেলদি থাকবে না। সেজন্য আমাদের সপ্তাহে 2 দিন কি 3 দিন গাছটাকে স্নান করিয়ে দিতে হবে। প্রত্যেক দিন স্নান করানোর দরকার নেই। একেবারে যখন প্রচণ্ড গরম থাকে, মানে একেবারে ফুল সামারটা যখন থাকে, যেরকম মে, জুন, জুলাই, এই সময়টা, বিশেষ করে মে জুন মাসটা, আর এপ্রিল মাসেও বেশ ভালো গরম থাকে, এই 3টে মাস আপনারা প্রত্যেক দিনই গাছটাকে স্নান করিয়ে দিতে পারেন। কিন্তু এই যে শীতকালে যেরকম টবের মাটিতেও জলের পরিমাপটা কম লাগে, সেরকমই গাছের পাতায় কিন্তু প্রত্যেক দিন স্নান করানোর প্রয়োজন হয় না। সপ্তাহে 2 দিন স্নান করালেই যথেষ্ট। আর টবের মাটিতে আপনাদেরকে বললাম 12 ইঞ্চির একটা গ্রো ব্যাগের মধ্যে 1/2 লিটার জল দেবেন। এবার ধরুন একটা এরকম হাফ ড্রাম, এই হাফ ড্রামে আমরা কিভাবে জল দেবো, চলুন আমরা জলটা দিয়ে আপনাকে দেখাই যে এই হাফ ড্রামে জল ভর্তি করতে গেলে মানে এই টবে কতটা জলের পরিমাপ লাগে। 12 ইঞ্চি গ্রো ব্যাগে কতটা জল দিতে হবে আপনাদের বললাম, কিন্তু ধরুন আপনার বাড়িতে একটা বড় ড্রাম আছে, 100 লিটারের একটা ড্রাম বা 50 লিটারের একটা ড্রাম, বা খুব বড় একটা গ্রো ব্যাগ আছে, ধরুন 18 ইঞ্চি বা 24 ইঞ্চির একটা গ্রো ব্যাগ আছে, তাতে তো 1/2 লিটার জলে হবে না, নিশ্চয়ই বেশি জল লাগবে। একটা 100 লিটারের ড্রাম যদি আপনার বাড়িতে থাকে বা 50 লিটারের যদি ড্রাম থাকে, মোটামুটি একটা 50 লিটারের ড্রামের কথাই আমি বলে দিচ্ছি, সেই 50 লিটারের ড্রামে কিন্তু 1.5 থেকে 2 লিটার জলের প্রয়োজন হবে। জল যখনই দেব তখনই তার আগে দেখে নেব যে টবটা শুকনো হয়েছে নাকি। টবটা যদি ওপরের দিকটা বেশ কিছুটা শুকনো হয়ে থাকে, তারপরেই জল দিতে শুরু করব। এবং এই একটা 50 লিটারের ড্রামে মোটামুটি 1.5 থেকে 2 লিটার জলের প্রয়োজন হবে। আপনি দেখে নেবেন কতটা জল দেওয়ার পরে জলটা নিচ দিয়ে পড়ে যাচ্ছে। তবে জলটা নিচ দিয়ে পড়ার আগেই আপনার জলটা স্টপ করে দিলে ভালো, তাতে ধীরে ধীরে জলটা নিচের দিকে আসবে এবং মানে পুরো মাটিটা ভেজে থাকবে। যতটা সারফেস আপনি দেখতে পাচ্ছেন মাটি রয়েছে টবের ওপরে, পুরো সারফেসটাকে কিন্তু ভিজিয়ে দিতে হবে, যাতে ধীরে ধীরে জলটা নিচের দিকে আসে এবং পুরো মাটিটাই যেন ভেজা থাকে। এই একবার ভিজে দেওয়ার পরে ওয়েট করতে হবে যে কখন আবার মাটির ওপরের দিকটা আবার শুকনো হচ্ছে। সেটা কিন্তু পরের দিন সকালেও শুকনো হতে পারে বা বিকেলের মধ্যেই শুকনো হয়ে যেতে পারে। গাছটা যতটা শিকড় ছড়িয়ে গেছে, তাতে কিন্তু গাছ ততটা বেশি জল টানতে শুরু করবে। গাছে মানে টবটা যদি শিকড়ে ভর্তি হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে দুবেলাই জল দিতে হবে। ধরুন গাছে ফল রয়েছে, একটা ফল গাছে বড় টবে বসানো হয়, ফল রয়েছে বলে আপনি গাছটাকে রিপোর্ট করতে পারছেন না, আর সেটা রিপোর্টের সময়ও নয়, গাছে দুবেলা জল দিতে হচ্ছে, তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি জলটা একবেলা দিয়ে আপনি পরের বেলায় জল না দেন, গাছটার পাতাগুলো কিন্তু ঝরে পড়ে যাবে, কারণ গাছে জলের অভাব হবে। সেক্ষেত্রে ওই গাছটাকে বারবার আপনাকে পাতায় জল স্প্রে করতে হবে এবং দিনে দুবেলা জল দিতে হবে। সেক্ষেত্রে একবার যখন 2 লিটার জল দিলেন, পরের বার 1 লিটার জল দিলেই হয়ে যাবে। সকালবেলা 2 লিটার জল দিয়ে চলে গেলেন, বা রাতে সন্ধ্যের পরে 2 লিটার জল টবের মধ্যে দিলেন, তারপরে সকালবেলা এসে দেখলেন টবের মাটিটা বেশ শুকনো হয়ে গেছে, তখন 1 লিটার আবার জল দিয়ে ওপরের সারফেসটা একটু ভিজিয়ে দিলেন, কারণ নিচের দিকে কিন্তু তখনও জল আছে। যদি একবেলা জল দেওয়া হয়ে গিয়ে থাকে, নিচের দিকের মাটিটা কিন্তু তখনও ভেজা থাকে, তাই আবার 2 লিটার জল দেওয়ার প্রয়োজন হয় না, ওপরের লেয়ারটা শুধু জাস্ট একটু ভিজিয়ে দিলেই হয়। জল কম হলেও যেরকম সমস্যা হয়, জল বেশি হলেও সমস্যা হয়, কিন্তু জল কম হলে সমস্যাটা কম, জল বেশি হলেই সমস্যাটা অনেক বেশি। সেজন্য আমরা জলটা কমের দিকেই রাখবো, বেশির দিকে কখনোই যাব না। প্রয়োজনে বললাম তো, প্রয়োজনে গাছটাকে একটু পাতাটাকে ভিজিয়ে দেবেন, তাহলে দেখবেন টবের মাটিতে জলের সমস্যাটা একটু কম হবে। সুযোগ পেলেই একটু গাছের পাতাগুলো ভিজিয়ে দিয়ে যাবেন, তাহলে দেখবেন পাতাটা হলুদ হয়ে পড়ে যাওয়া, শুকনো হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আর হঠাৎ যদি পাতা দেখেন হলুদ হয়ে পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু বুঝতে পারবেন জল কিন্তু টবের মাটিতে কম হয়ে গেছে। অতিরিক্ত কম হয়ে গেলেও কিন্তু পাতা শুকনো হয়ে যায়। সেক্ষেত্রে হলুদ যে হবে এরকম কোনো কথা নেই, পাতাটা আস্তে আস্তে ড্রাই হয়ে পড়ে যায়। টবের অনেকটা শিকড় হয়ে গেলেই কিন্তু এই সমস্যাটা হয়, জল দেওয়ার পরেও কিন্তু টবের মাটিতে জলের ঘাটতি থেকে যায়। তখন গাছটাকে আবার রিপোর্ট করে ফেলতে হবে যে পাতা বারবার শুকনো হয়ে যাচ্ছে, এবার এই গাছটাকে রিপোর্ট করে দিয়ে আবার নতুন খাবার দিয়ে মাটি দিলে শিকড়টা কম থাকবে, সেই শিকড়টা অল্প অল্প জল টানবে, তাহলে গাছটা আবার হেলদি থাকবে। এই হলো গাছে জল দেওয়ার নিয়ম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাগানে আমি যা করি সেটাই কিন্তু বললাম, কারণ আমি অনেক সময় চেষ্টা করি বিকেলের দিকে একটু বেশি করে গাছে জল দিয়ে যেতে।
বিকেলে মানে সন্ধ্যের পরে যখন বাগানে কাজ করতে আসি তখন একটু বেশি করে গাছে জল দিয়ে যাই। সকালবেলা টব দেখে দেখে জল দিই, তাহলে সকালে রোদটা পড়ার পরে যাতে গাছটা শুকিয়ে না যায়, ঝিমিয়ে না যায়, সেটা খেয়াল রাখি। আর গাছে পাতাটা ভিজিয়ে দিই, অনেক সময় সকালবেলাও করি, অনেক সময় বিকেলবেলাও করি। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। গ্রিনিপার্সের ইউটিউবের মতন গ্রিনিপার্সের ফেসবুক পেজ আছে, সেই পেজটাও আপনারা লাইক করে রাখবেন, ওখানে আমি অনেক ভিডিও শেয়ার করি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।